قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا رسول الله আপনার জবান দ্বারা বলেছেন আগলবিদি আপনি আপনার নিজে বলেছেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা ইখলাস একবার তেলাওয়াত করার বদলতে আল্লাহ তাআলা আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা নিজে বলেছেন কেউ যদি 2 বার পড়ে কোরআন শরীফের 20 পারা তেলাওয়াতের সওয়াব হয়। আপনি বলেছেন কেউ যদি 3 বার পড়ে কোরআন শরীফ 30 পারা তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলে এই পরিমাণ সওয়াব। ইয়া রাসূলুল্লাহ অগলবিজি আমি আপনার সাথে ওয়াদা দিয়েছি, যে দিল থেকে ওয়াদা দিয়েছি, যে দিল থেকে আপনার সাথে আমি কথা বলেছি, আমার বিবির সাথে ওয়াদা দিয়েছি গো নবী, ওই দিন থেকে সকালেও 3 বার বিকালেও 3 বার দৈনিক 6 বার কোরআন তেলাওয়াতের যে তেলাওয়াত কোরআন তেলাওয়াত করি, পাশাপাশি দৈনিক 6 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। আপনার কথা অনুযায়ী দৈনিক 2 কোরআন খতমের সওয়াব পাই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم شكل برم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه نحيخ دجى حال مثال محمد جمال خدا ہے كمال محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের উপস্থিত পশ্চিম টিলাগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের 114 খানা সূরা থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করছি।
এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। নাম কি? সবাই জুড়ে একটু আওয়াজ দিতে হবে, নাম কি? কিন্তু আমাদের আঞ্চলিক এবং গ্রামের ভাষা হইছে সূরা কুল হুয়াল্লাহ, ঠিক নেই? অনেক সূরা অনেককে যদি বলেন তেলাওয়াত করো সূরা নাস, ঠিক আবার কইব নাস কিতা। যদি কোন তেলাওয়াত করো কুল আউযু বিরাব্বিন নাস, তখন কইব ও নাস, তখন কইব এই সূরা চিনি, এই সূরা কি চিনি, যেরকম ঠিক নেই? এই যে সূরাতুল ফাতিহা, এই সূরার নাম হলো ফাতিহা। আমরা আঞ্চলিক এবং গ্রামের ভাষা হইল আলহামদুলিল্লাহ সূরা, ঠিক নেই? আমরা যেটা তেলাওয়াত করি ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরার নাম কিন্তু সূরা কাউসার, কিন্তু আঞ্চলিক ভাষা এটা পরিচিত হইছে ইন্না আ'তাইনাকাল কাউসার সূরা, ঠিক নেই? এক লোক হজ গেছে, টিলাগাঁও আয়া হয়, আরে হজ যা দেখছি সব আরবি, সব কি কালে আলহামদুলিল্লাহ সূরাটা এটা দেখছি বাংলা পড়ে। আলহামদুলিল্লাহ সূরা কি করে? আর হজ গিয়া যা দেখছি সব আরবি, তবে আজান দে এটা একটু বাংলা দে। আসলে আজান কি বাংলা দে না আরবি দে? যেরকম এই যে আমরা যে হই চেয়ার, চেয়ার কিন্তু এটা টেবিল অর্থ টেবিল, মানে টেবিল বাংলাও টেবিল ইংরেজিও টেবিল, ঠিক নেই? আমরা দেশের নাম হইছে বাংলাদেশ, এটা বাঙ্গা আর দেশ। কিন্তু আমরা অনেক জিনিস এটা জেনে আরবি, যেমন জান্নাত জাহান্নাম এটা আরবি, যেরকম এটা কি? আর ফার্সিতে বলে বেহেশত আর দুজখ, বাংলা নাই। আমরা হিন্দুরা একটা হয় স্বর্গ আর নরক, হিন্দুরা কি হয়? তো যাই হোক, কি দিকে যাওয়ার দরকার নেই, তো বিস্তারিত না, শুধু সংক্ষিপ্ত যে সূরা তেলাওয়াত করছি, এই সূরা মোটামুটি আমরা সকলের পরিচিত, সকলের মুখস্থ, ঠিক নেই? তো এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিব। আর একটু জিরো হইতিব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে হাঁটতে বাইরে হয়েছিল। এমনি নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা ওয়াজিব হয়ে গেছি। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কি ওয়াজিব হয়ে গেছি? আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, আবু হুরায়রা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা বলে, কার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে? এমনি আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছি তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিছে। তে সূরা ইখলাস তেলাওয়াত করলে জান্নাত ওয়াজিব, যেরকম ঠিক নেই? আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাতে একটি ঘটনা উল্লেখ করছে। বুখারী শরীফে কি ঘটনা? যে নবীজি একদল যোদ্ধা, তাদের মধ্যে একজন ইমাম বানায়া দিছে। কি বানাইছে? একটু জোরে কই না, কি বানাইছে? তো ইমাম সাহেব যখন বানাইছে, এখন ইমাম সাহেবের কাম কি? নামাজ পড়া নেই? আলাপ বুঝিনি আপনারা, একটু চলতে নি কয়েক মিনিট। আমি তো একবারে দুর্বল, বিশ্বাস করেন, সত্যি একবারে দুর্বল, খানি ফেরো কিচ্ছু নেই, খালি পানি। তো ইমাম সাহেব নামাজ পড়া, প্রতিদিন নামাজ পড়া, 2 ওয়াক্ত সূরা আসতে, 3 ওয়াক্ত সূরা জুড়ে। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে,
الحمد لله رب العالمين যেমন তেলাওয়াত করে তো সূরা ফাতিহা শেষ করে غير المغضوب عليهم ولا الضالين তেলাওয়াত কইরা অন্য একটা সূরা তেলাওয়াত করে মনে করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ফিরা এরপরে প্রথম যখন যা আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা আবার যে মাত্র দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যখন শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একদিন না দুদিন না প্রতিদিন যখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে খবর গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমাদেরকে আপনি ইমাম সাহেব দিয়ে নিয়োজিত করে ও নবীজি আর ইমাম সাহেব প্রতিদিন সূরা তেলাওয়াত করে প্রত্যেকদিন সূরা তেলাওয়াত করার পরে সূরা ইখলাস তেলাওয়াত করে উনি কি আর কোনো সূরা পান না আর কোনো সূরা কি তেলাওয়াত করতে পারেন না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবীকে যখন প্রশ্ন করে সাহাবী উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি আরো সূরা পারি কিন্তু কেন সূরা ইখলাস তেলাওয়াত করি নবী গো এজন্য সূরাতুল ইখলাস তেলাওয়াত করি এই সূরাটারে বড় মহব্বত করি সুবহানাল্লাহ আর একটু জোরে হন আমি বড় ভালোবাসি আর এই সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী বলে সাহাবীরে এই সূরাতুল ইখলাসকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে ভালোবাসে আর আল্লাহ যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ আল্লাহর নবী বিশ্ব নবী বসে আছেন জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে এমনি জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন নবী গো আপনার সামনে তাকায়া দেখেন আপনার একজন সাহাবী আসছে জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ নবী বিশ্ব নবী জিবরাইলকে বললেন এর জিবরাইল উনাকে কি তুমি চিনো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আবু যর গিফারিকে শুধু আমি চিনি না तमाम পৃথিবীর সবাই চিনে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনে ও নবীজি আবু যর গিফারির মধ্যে দুইটা আমল আছে কয়টা আমল একটা আমল হলো ওনার মধ্যে কোনো অহংকার নাই নিরহংকার মানুষ আমরা অহংকার খালি মেম্বার হইলে কইব মেম্বার না মেম্বার সাপ যখন ঠিক নেই ওই ছাতক বউলা একটা মাহফিল আছে আসলাম তো আমরা ছাতক স্ট্যান্ডে যখন এলামছি এখন এক ড্রাইভার আর এক ড্রাইভারও হইতেছে কয় এই রাস্তার মধ্যে গাড়ি আটকায় না এটার মাঝে গাড়ি আটকানি রাস্তার মাঝে নিষেধ বলে খেললে গা বলে এটা হইছে মেয়র সাহেবের বাড়ি কার বাড়ি অতুন না কার বাড়ি মানে আমরা ছাতক পৌরসভার আবুল কালাম চৌধুরী সাহেব আর কি অনিলার নাম পরিবর্তন আর কালাম না কালাম নাই এখন এলার নাম হইছে মেয়র সাহেব কালাম সাপ কইলে সমস্যা তার ছেলেরা তার যত গুন্ডা ফান্ডা আছে কালাম সাপ কইলে হেরারে টুসি মারে কি মারে এখন এলা কালাম সাপ না এলা মেয়র সাপ ঠিক না
আল্লাহ আল্লাহ দেখাইয়া দিছে দেখ তোর শাহ মতুন না আল্লাহ চাইলে পারেনি আরো জোরে হন আল্লাহ চাইলে সব কিছু পারে পারে তো আল্লাহ তো যাই হোক এদিকে যাওয়ার দরকার নাই লম্পুই জীবিকা এখন আসেন আল্লাহর নবী আবু যর গিফারির কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আর আবু যর গিফারির আরেকটা আমল হলো উনি খুব বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আরেকটু জোরে কোন আল্লাহর নবী বিশ্বনবী বলেন আজ জিবরাইল সূরাতুল ইখলাস তেলাওয়াত করার জন্য কি এই পরিচয় যেটা আছে এটা কি শুধু আমার আবু যর গিফারির জন্য সীমাবদ্ধ না ওগো নবীজি আপনার যে উম্মতরা যদি টিলাগাঁও থেকে মহব্বতপুর থেকে সিলেট থেকে বিদেশ থেকে আমেরিকা থেকে ফিলিস্তিন থেকে লন্ডন থেকে যে যেখান থেকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আপনার ওই উম্মতকে চিনবে তাইলে এটা পড়ার দরকার আসেনি পড়বেন নি জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহর নবীর কাছে এক মহিলা সাহাবী গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ইচ্ছে লোকের সঙ্গী নিদের বিয়ে হয়ে গেছে ওগো নবীজি বিয়ে করতে চাই কিন্তু পারতো নাই যে স্বামীরে বিয়া করতাম এরকম স্বামী পাই না মনের মতো স্বামী মিলে না নবী বললেন কেমন স্বামী তোমার পছন্দ এমনি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার একটা স্বামী পছন্দ একজন স্বামী আমি চাই আমার স্বামীর মধ্যে 3টা আমল থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ কয়টা আমল আরো জোরে বলেন খুব সংক্ষিপ্ত বিস্তারিত না সংক্ষিপ্ত হয়ে নাই 3টা আমল থাকতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মাগো কোন 3টা আমল এমনি ডাক দিয়ে বলে ওগো নবীজি আমার এই স্বামীর 1 নম্বর আমল হলো উনি সারাদিন উনি নফল রোজা রাখতে হবে আলাপ বুঝুন নি আপনারা যে এমনি সুবহানাল্লাহ যেমন খাইছেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দ্বিতীয় নাম্বার আমল হয়েছে আমার স্বামী যিনি হবেন উনার কাছে 2 নম্বর আমল থাকতে হবে উনি সারা রাত কোরআন তেলাওয়াত করতে হবে রাত্রি দিনে এক কোরআন খতম দিতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নফল রোজা রাখতে হবে কোরআন খতম দিতে হবে আর 3 নম্বর আমল হলো আমার স্বামী যিনি হবেন ওনার আমল হলো উনি সারা রাত নফল নামাজ পড়তে হবে 3টা কি স্বাভাবিক না স্বাভাবিক আল্লাহর নবী বিশ্বনবী বিয়ে যখন হয়ে গেল একজন সাহাবী হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বিয়ে পড়ায়া দেন বিয়ে যখন হয়ে গেল সংসার জীবন যখন শুরু হয়ে গেছে পুরুষ খুব চালাক নামাজও নাই কোরআন তেলাওয়াতও নাই রোজাও নাই সারাদিন খায় আর ঘুমা বিবি তোর চিন্তা করে প্রভু বড় ইচ্ছা করে তোমার কাছ থেকে চেয়ে নিয়েছি আল্লাহ নবী আমার বিয়া পড়ায়া দিছে প্রভু গো আমার স্বামীর কাছে 3টা আবদার ছিল 3টা কথা ছিল আল্লাহ এই 3টা আবদার 3টা কথার মধ্যে একটা আমলও আমার স্বামী করে না একদিন 2 দিন 3 দিনের মাথায় যখন বিচার নিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি কার সাথে আপনি বিয়া পড়ায়া দিছেন
আমার তিলটা কথা ছিল, তিলটা আবদার ছিল, আমার স্বামীর কাছে একটা আবদারও পাই না। আমার প্রথম নাম্বার আবদার ছিল উনি সারাদিন নফল নামাজ পড়তে হবে। ওগো নবীজি, আমার 2 নম্বর আবদার ছিল উনি দিনে রাতে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন কথম দিতে হবে। ওগো নবীজি, আমার 3 নম্বর আবদার ছিল উনি সারা রাত নফল নামাজ পড়তে হবে। উনি সারা রাত ঘুমায়, সারাদিন খায়, রোজা রাখে না, সারাদিন ঘুরায়, কোরআন পড়ে না। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন সাহাবীকে ডাক দিলেন, বিবি বলে পড়ে না, আর সাহাবী ডাক দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমার বিবি আপনার কাছে যে বিচার দিয়েছে মিথ্যা বলছে। উনি বলে না, আমি জানি, আমি ফরি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বিস্তারিত উনি বললেন, খুব সংক্ষিপ্ত সময় কম। উনি বলতেছিলেন, ওগো নবীজি, আমার বিবির প্রথম আবদার ছিল আমি যেন নফল রোজা রাখি। আল্লাহর নবী গো, আপনারা নিজে বলেছেন কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখে আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে, এই 36টা রোজা রাখার বদৌলতে মহান আল্লাহ সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, এই 36টা রোজা রাখার বদৌলতে এই সওয়াব। এখন আবার আপনারা যদি হবেন বলে আর বেকার এত রোজা রাখা লাভ কি, তো আর হইতো না। যারা না রাখে এরাল লাগে না, ঠিক না? এখন আপনারা যখন রোজা রাখা না রাখলেও চলে, তার 36 না, যত বেশি রাখবেন এত বেশি সওয়াব, ঠিক নেই? ইয়া রাসূলুল্লাহ, আর আমার বিবির দ্বিতীয় নাম্বার আবদার চেয়েছে আমি যেন প্রতিদিন সারা রাত নফল নামাজ পড়ি। নবী গো, সারাদিনে ক্লান্ত হয়ে অসুস্থ শরীর নিয়ে কেমনে নামাজ পড়ো? ওগো নবীজি, আপনারা আপনার জবান দ্বারা বলেছেন কেউ যদি এশারের নামাজ জামাতের সহিত পড়ে ঘুমায়া যায়, এশারের নামাজ পড়ে যদি ঘুমায়া যায়, আবার যদি ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, ঘুমাইলেও এই সওয়াব। আরো জোরে। এখন প্রশ্ন, কি করতাম তাহাজ্জুদ পড়া? এনার তাহাজ্জুদ ফিরা কি করতাম না, তাহাজ্জুদ যত বেশি পড়বেন সওয়াব তত বেশি। যখন ঠিক নেই। আচ্ছা, শুধু সংক্ষিপ্ত। এখন আসেন, আর আপনি 3 নম্বর বলছিলেন যে আমি যেন দিনে রাতে কোরআন খতম দিই। কোরআন খতম দেওয়ার সময় আছে, তবে আপনার একটা কথা আমি বড় আমল করি। আর যখন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জবান দ্বারা বলেছেন, আগলবিদি আপনি আপনার নিজে বলেছেন কেউ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা ইখলাস একবার তেলাওয়াত করার বদলতে আল্লাহ তাআলা আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা নিজে বলেছেন কেউ যদি 2 বার পড়ে কোরআন শরীফের 20 পারা তেলাওয়াতের সওয়াব হয়। আপনি বলেছেন কেউ যদি 3 বার পড়ে কোরআন শরীফ 30 পারা তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলে এই পরিমাণ সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সাথে ওয়াদা দিয়েছি
যে দিল থেকে ওয়াদা দিয়েছি, যে দিল থেকে আপনার সাথে আমি কথা বলেছি, আমার বিবির সাথে ওয়াদা দিয়েছি গো নবী, ওই দিন থেকে সকালেও 3 বার, বিকালেও 3 বার, দৈনিক 6 বার কোরআন তেলাওয়াতের যে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করি, পাশাপাশি দৈনিক 6 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করি। আপনার কথা অনুযায়ী দৈনিক 2 কোরআন খতমের সওয়াব পাই। তাইলে এই সূরা তেলাওয়াত করার দরকার আছে না নাই? আপনার অসুবিধা হইতেছে না? অসুবিধা দিলে আমরা সুবিধা, অসুবিধা দিতেছে না তো? এখন আসেন, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে তা আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দিবে। আর একটু জোরে কইতে সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 10 বার পড়ে তে 2টা ঘর, কেউ যদি 30 বার পড়ে 3টা ঘর, কেউ যদি 50 বার পড়ে জান্নাত তো তার জন্য 5টা ঘর। খালি ফজিলত হইলি কয়েকদিনের দরকার। এখন আসছেন, আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যখন চলে গেছেন তো জিবরাইল আলাইহিস সালাম, কারণ নবীরা যেখানে জিবরাইলও মাতুন না। ইউনুস আলাইহিস সালাম মাছের ফেড়ো, ইউনুস আলাইহিস সালাম কই, উনি মাছের ফেড়ো গিয়া দেখে যে খুব সুন্দর খালি গুনগুন গুনগুন আওয়াজ আসে। ইউনুস নবীর জীবনী না, ইউনুস নবীর জীবনী খুলিতে কয়েক মাস লাগবো, শুধু সংক্ষিপ্ত। তো জিবরাইল আলাইহিস সালাম, ইউনুস নবী মাছের ফেড়ো, জিবরাইলও মাছের ফেড়ো। আর একটু যখন উনি মাছের ফেড়ো, জিবরাইল দেখো, জিবরাইল কি শব্দ? কই ফানির নিচের ছোট্ট ছোট্ট বালক কণা, এগুলা আল্লাহর জিকির করে। আর একটু জুড়ে সুবহানাল্লাহ। তখন উনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যাই হোক, এখন ইওয়াজ রাখলাম, আয়াতেরও তাফসীর রাখলে দিলাম, মাইন্ড করেন না। এখন আসেন, রাখলাম সময় কমে যেতেছে গা। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে যখন নবীর কাছে পাঠাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব মহব্বতের একজন সাহাবী যার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, উনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল করছেন। আল্লাহর নবী বললেন, আমি আসলাম যুদ্ধে, আর মুআবিয়া আমার থেকে প্রায় 60 মাইল দূরে। কয় মাইল? জিবরাইল এত দূরে মুআবিয়ার সঙ্গে আমি কিভাবে দেখা করবো? এমনি জিবরাইল নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি প্রস্তুত হয়ে যান জানাজার নামাজের জন্য। জিবরাইল আলাইহিস সালাম উনার 600 নূরের পাখা, খালি আমরা শুনছি 600 নূরের পাখা, ঠিক ওই 600 নূরের পাখা দিয়া উনি যখন শুধু একটু ইশারা করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী তাকায়া দেখে মুআবিয়া নবীর সামনে। আল্লাহর নবী যখন জানাজার নামাজ যখন আদায় করলেন, এমনি তাকায়া দেখে সূর্যটা বড় অন্ধকার লাগে। নবী প্রশ্ন করে, জিবরাইল, সূর্যের হাল এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী মুআবিয়ার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসছে। এজন্য সূর্যের আলো একটু কম দেখা যায়, মনে হয় সূর্যের যেন কিছু হয়েছে। ওগো নবীজি, আপনার মুআবিয়ার একটা আমল ছিল। নবী যখন প্রশ্ন করে, জিবরাইল, আমার মুআবিয়ার কি আমল ছিল? এমনি জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মুআবিয়ার আমলটা ছিল, মুআবিয়া প্রত্যেক দিন দৈনিক সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করত। আরো জোরে।
নবী বলেন জিবরাইল এটাকে আবার মুয়াবিয়ার কাছে সীমাবদ্ধ বলে না। ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ, না শুধু আপনার মুয়াবিয়ার কাছে এটা সীমাবদ্ধ না, আপনার কোন উম্মত যদি জমিনে তাইকা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তার জানাজার নামাজেও আসমান থেকে অগণিত ফেরেশতারা জমিনে আইব। তাহলে এটা পড়ার দরকার আছে না নাই? আর একটু যেরকম খুব সংক্ষিপ্ত খালি কিছু ফজিলত শুনলাম। এখন আসেন এই সূরা যে নাজিল হইল, সূরার শানে নুজুল কয়েক মিনিট, সংক্ষিপ্ত বিস্তারিত না, শুধু সংক্ষিপ্ত। খেরে নাজিল হইল কোন ঘটনা নিয়ে নাজিল হইল তা এক শানে নুজুল হইল যে 1 নম্বর আয়াতের শানে নুজুল হলো কাফির বেঈমান মুশরিকেরা নবীকে তারা প্রশ্ন করতে লাগলো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে খালি এক খুদার দাওয়াত দেও, আমরা একটা দুইটা না 33 কোটি দেব দেবীর পূজা করি। আর একটু জোরে কোন লাগবো না, বিসমিল্লাহ, আর একটু জোরে। আর শুধু কাবা ঘরের ভিতরে 360টা ভগবান ফিট কইরা রাখছে। আমরার যে হিমুন না অক্ষরে আমরার যে ভগবান আছে এটা এক এক ভগবান এক এক রকম। এক নবীর কাছে এক লোক গেছে, এখন দেখে চাদর দিয়া এইভাবে আবৃত্তি করা, চাদরের ভিতরে এইভাবে দূরে রাখছে। এইভাবে যখন এইভাবে দূরে রাখছে তখন নবী বলে, কিউ তোমার এই চাদরের ভিতরে কি? তখন দেখান যেত না, মুস্কি মুস্কি হাসে, না দেখাইলো, না শরম। যখন এটা কি? তখন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আইসি আপনার দ্বারা। যখন দেখবার কথা কইতেছেন তার দিক গেলাম, এখন দেখাইছে, দেখাইয়া দেখে তার যে ভগবান মানে মূর্তি যেটা সামনে গিয়া সেজদা করে, সেজদা মারে এই মূর্তি, এখন দেখে মূর্তির চোখ নাই, নাক নাই, টুট নাই, হাত নাই, ফাও নাই, কোনো কিছু নাই, অক্ষরে সব কিছু নাই নাই, সফা করে লইছে। কিও তোমার এই ভগবান এই মূর্তির অবস্থা খেরে, নাক ভাঙছে খেরা, নখ ভাঙছে খেরা, চোখ ভাঙছে খেরা। এরার তো এক এক মূর্তি এক এক রকম নতুন এখানে যেরকম ঠিক নেই। আমি ওই মৌলভীবাজার কুলাউড়া গেছিলাম, নাম শুনছেন আপনারা? তো কুলাউড়া গিয়ে আসরের পরে একটা হোস্টেলও রসগোল্লা খাইছি আর জিলাপি খাইছি। যারা কইতাছে হুজুর আইসেন যখন তলের বাজার নাম তো একটু নাস্তা টাস্তা করেন, তো গিয়া দেখি তারার দোকানের মধ্যে এক মূর্তি ফিট করে রাখছে। এই মূর্তিটা আপনার খুব সুন্দর ফিট করা, আর দেখা যাইতেছে মূর্তির নাকটা একটু লম্পা। মূর্তির নাকটা কি লম্পা, যেমনি মূর্তির নাক লম্পা, নখ লম্পা মূর্তি আছে না, একবার এইভাবে ফিরে রয়েছে। তো আমি প্রশ্ন করলাম, কিও এই ভগবানের নাক লম্পা খেরে? তা আমার এইলা ওয়াজ দে, কি দে? আমারে ওয়াজ দে। হুজুর এই মূর্তির নাক লম্পা, সে হলো ছোট ভগবান, আর আমাদের বড় ভগবানের সামনে গিয়েছিল আর গিয়ে বেয়াদবি করছে। বেয়াদবি করার সাথে সাথে বড় ভগবানের রাগ গুসা উঠেছে, তাপ্পর মেরে দিয়েছে। যেই মাত্র তাপ্পর মেরে দিয়েছে সাথে সাথে নাক লম্পা হয়ে গেছে। নাউজুবিল্লাহ তিন। আর একটু জোরে হইন। আসলে কি এটা সত্যি ঘটনা না মিছা? যেরকম এরার যে ভগবান, এরার যে খুদা, এই যে দেখেন চিরা হই মুড়ি ধই খুব সুন্দর করে দে দিয়া হো ভগবান খাও। ভগবানে কি খা? যেরকম তো ভগবানের সামনের খানি মশাই খায়। কেনা খা? তো মশা মাছিয়ে যে খায় এমনি না, অকরে ডাক্কা মিছিল দিয়া খায়। আইবার আগে মানে মশা আইবার আগে একটা করে ডাক দে দিয়া আয়া মূর্তির সামনে খায়া পেশাব পায়খানা কইরা শেষ হইরা আবার যা তোমার খানি খাইছি, এখন খায়া যাইতাছি গা ফাললে আর বেডা হইলে ফিরা। যেরকম ঠিক নেই, কারণ ফিরাইবার তো ক্ষমতা নাই, আসেনি নাই যে আল্লাহ বলেন আমওয়াতুন গায়রু আহিয়া। তাদের যে মূর্তি আছে তারা নিজেরই নিজেই রক্ষা করতে পারে না। শব্দ লাইল স্তব্ধ, লড়ে না, চলে না। এর ফোনের সামনে নিয়া খাও ভগবান। আর ভগবান কি খাইতারেনি?
যখন ভগবানে খাইতারিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভগবানের নাক ভাঙ্গালাইছি চোখ ভাঙ্গালাইছি হাত ভাঙ্গালাইছি নবী গো কেন ভাঙছি জানেননি এজন্য ভাঙছি আমি গেছি মোহাম্মদপুর বাজার এক্সাম্পল মোহাম্মদপুর বাজারে গিয়া যে মাত্র আমার মাথার মধ্যে টুকরি নিছি এক হাতে আর আমার ভগবান নিছি কুলো আমি যেই মাত্র টিলাগাঁও আসলাম আসার সাথে সাথে আমার পেশাবে ধরছে কি ধরছে যখন কি ধরছে যে মাত্র আমার পেশাব ধরছে আমি পেশাব করব চিন্তা করলাম ভগবান তো আমার কুলো এখন যদি পেশাব করি মসন দেখে লাগব যখন ঠিক নেই দেখে লাগব না তে ভগবানে তো দেখে লাতে তো সরম না তে এখন ভগবানের তো আবার নিজে নিজে খারাই তারে না ভগবান একটা গাছের দ্বারা নিয়ে কইছি ভগবান আপনার খারান আর আমি গেছি পেশাব করতাম যেই মাত্র স্টার দিছি এমনি আমি পেশাব করি সামনে শব্দ পিছনে পেশাব করি সামনে শব্দ হয় এমনি পিছনে চাইলাম সাইদিকা আমার ভগবানের মুখ কুত্তা মুত্তাছে কেডা মুত্তাছে আমি যেমনে দেখলাম ভগবান আপনার মুখ কুত্তা মুত্তাছে নিজেরে নিজে রক্ষা করেন একটু চান দুরু হন তাফরা দেন লাঠি দেন আচ্ছা ভগবানের কি কোনো ক্ষমতা আছে জোরে হন না আর একটু জোরে হন ইয়া রাসূলুল্লাহ যে মাত্র দেখলাম আমার ভগবানের সামনে দিয়া আর কুত্তা আমার ভগবানের মুখ মুত্তাছে মানে আমার মূর্তির মুখ মুত্তাছে আমি যে কইলাম ভগবান দুরু হন একটু হন আপনার মুখ মুত্তাছে এত হওয়ার পরে এত চাওয়ার পরে একটা বারও আমার ভগবান কইল না দূরও যা এমনি আমার রাগ উঠে গেছে তুমি কি পরিমাণ ভগবান খিয়ের ক্ষুধা নিজেরই নিজে রক্ষা করতে পারো না তুমি নিজেরই নিজেই বাঁচাইতে পারো না তোমার উপরে কুত্তাই মুতে যেরকম ঠিক নেই তোমার উপরে কুত্তা মুদে নিজেরই নিজে বাঁচাইতে পারো না যে আমারই তুমি কেমনে বাঁচাইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাঙ্গা দিছি বাইরা ভাঙ্গা লাইছি ওগলবিজি আর এই মূর্তিওয়ালা হই বাড়ি দিতে চাই না আপনি আমাকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর আয়াতের সালে নজুল হলো কাফেররা লাত দিয়ে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরার যেমন ভগবান আছে ভগবতী আছে আমরার যেমন ঈশ্বর আছে ঈশ্বরী আছে আমরার যেমন খোদা আছে খুদি আছে মানে খোদার বউ ঈশ্বর মানে ঈশ্বরীর বউ আমরা শুধু খোদা না তাদের যে কালিমা ওই কালিমার 60টা আমি নাউজুবিল্লাহ গুগলও সার্চ করলেই পাইবেন সময় কমে জায়গা বিস্তারিত কোন যেত না এখন আপনার খালিমা আছে এরা একজন আছে লক্ষ্মী মা এটা অলক্ষ্মী লাগলে ফিরা জুড়ে কন্যা আরেকজন আছে শিক্ষা মা উনি খালি শিক্ষা দেয় উনি কি দেয় আরেকজন আছে গঙ্গিমা নদীর মধ্যে গিয়া বিপদ পড়লে এরা নদীর থেকে ফিরা নাউজুবিল্লাহ তাদের সর্বপ্রথম প্রশ্ন ছিল যে আমরার তো ক্ষুধা আছে খালি একজনা 360টা ক্ষুধা আপনার ফিট করে রাখছে এখন আপনার যে ক্ষুধা ইলা কয়জন এখন এরা বিশ্বাস করতে রাজি না বিশ্বাস করতে কি না এই যে আমরা যে কারেন্ট চালাই কারেন্ট কিন্তু একজন না দুইজন জুড়ে হন এখন কারেন্ট এমন একটা জিনিস এমন একটা বিদ্যুৎ এটা মাইকও দিলে মাইক চলে ঠিক নেই ফ্রিজও দিলে লাইটও দিলে এরপরে ফ্যানও দিলে আর মানুষের লাগাইলে তো এখন কারেন্ট হয়েছে একটা লাইনও একটা তাহলে এক কারেন্টে এত কিছু সার্ভিস দেখেমনে বলে সার্ভিস দে যে আল্লাহ বুঝাইছে বান্দারে দিয়া বিদ্যুৎ তৈরি করায়
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরার যে ইমাম, তো ওনার সময় এক নাস্তিক বলে আল্লাহ যেহেতু আল্লাহ দেখা যায় না সেহেতু আল্লাহ নাই। নাউযুবিল্লাহ কইতেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে নাস্তিকের সাথে আমার বহসের ডেট দেও। এখন বহসের ডেট 31 তারিখ, মনে করেন ডিসেম্বরের 31 তারিখ সকাল 10টার সময় নাস্তিকের সাথে বহস হইব। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি আসতে আসতে খুব দেরি করলেন। আবার কথা ছিল 10টা, উনি আইতে আইছে মনে করেন 2টা। আর মুসলমানের খুব বেইজ্জতি। নাস্তিক কইতাছে তোমরার যে মুসলমানের হুজুর আছে বুজুর্গ আছে ইলা আমারে দিকটা বই ভাইছে। নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন আইলেন, খুব সংক্ষিপ্ত লম্বা ঘটনা। এখন আপনারা খালি কোন হুজুর খালি এত সংক্ষিপ্ত করে, সংক্ষিপ্ত না খালি হওয়ান যেত না বিস্তারিত, খুব সংক্ষিপ্ত করে দেখি এর ফলে কিছু আগান যাওয়ার দ্বারে। এখন উনি বলতেছেন যে ঠিক আছে তোমরার ইমাম আবু হানিফা আইসিনি বলে আমরা আবু হানিফা আইছে। তো এখন বলতেছেন দেখেন আপনার সাথে আবার বহস করার কোনো রুচি নাই, আপনি অরুচিহীন মানুষ। বলে কেন? যে আপনার আসার কথা ছিল 10টার সময়, আপনি আইসেন 2টার সময়, আপনি টাইমই বুঝেন না, তে বহস করতাম কেমনে। এখন আমার কথাটা শুনেন, যদি ভালো লাগে তে বহস করেন, নাইলে দরকার নাই হতে কোন। আমি যখন গাঙ্গের পার আইছি, নদীর পারে আয়া দেখি নৌকা নাই, মাঝিও নাই। এমনে তাকায়া দেখি একটা গাছ অটোমেটিক জমিনে ফিরে গেছে গা। কি করছে? এরপরে কিছু সময় পরে দেখি খুব অটোমেটিক এই গাছ নৌকা হয়ে গেছে গা। এরপরে তাকায় দেখি এই নৌকা আমার নদীর পথে আয়া, এরপরে নদীর হিফার থেকে আমারে ফার হইরা আনছে, আন্না আমারে দিছে। এই যে গাছ পড়ছে, গাছ নৌকা হইছে, গাছে আমারে ফার করছে, এর লেগা দেরি হইছে। নাস্তিকে কি গাঞ্জা টাঞ্জা খাইছু? এটা তো একটা পাগলামি কথা মিয়া। গাছ কি আর এমনি এমনি পড়ে? মাতেন না, গাছ কি এমনি এমনি পড়ে? গাছ এমনি এমনি পড়ে না, এমনি এমনি নৌকা হয় না। মাঝি ছাড়া গাছ চলে না, মেস্তুর ছাড়া নৌকা হয় না। ইমাম আবু হানিফা বলেন এই তামাম পৃথিবীর যিনি পালনেওয়ালা একজন আছেন, আসমান আর জমিনের পালনেওয়ালা, বাতাসের পালনেওয়ালা, সেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তখন নাস্তিক ঠিকই আছে, তে আল্লাহ মানি। আল্লাহ কি? তাদের প্রথম প্রশ্ন ছিল আমাদের যে ভগবান আছে শুধু ভগবানের মুক্তি সীমাবদ্ধ না, ভগবান আছে, বাপও আছে, দাদা দাদি আছে, আপনার যে খোদা আছে, আপনার খোদা কয়জন? আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ হাবিব উপাধি দিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল উপাধি দিয়েছিলেন। আল্লাহ হাবিব যেমন বন্ধু, খলিলও তেমন বন্ধু, কিন্তু পার্থক্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম যা করতেন আল্লাহকে খুশি করার জন্য, আর হাবিব বন্ধু হলেন তিনি মহান আল্লাহ যা কিছু করেন হাবিবকে খুশি করার জন্য। আল্লাহর নবীকে যে মাত্র কাফির বেঈমান মুশরিকরা প্রশ্ন করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা অসংখ্য গণিত খোদা 33 কোটি দেব দেবীর পূজা করি, কাবা ঘরের ভিতরে 360টা খোদা আমরা ফিট করে রাখছি, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর তুমি বলো তোমার একজন খোদা, এটা মানন যায় না, এটা আমরা মানতাম পারি না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি চেহারা মলিয়ন করিয়েন না, বেজার হয়েন না, আনন্দে থাকেন। আমি আপনাকে 4 আয়াত পড়িবান সূরাতুল ইখলাস নাজিল করে দিয়েছি, এই সূরা তেলাওয়াত করে আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছড়ায়া দিন। যখন বলছে যে খুদা কয়জন, তখন আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ বলছেন ওয়াহেদ না, ওয়াহেদ ইসনা সালাস আরবা খামসা। তখন দেখা যায় যদি ওয়াহেদ বলে তে ওয়াহেদ পরে 2 আছে, যদি 1 বলে তে 1 পরে 2 আছে, যদি 1 বলে তে 1 পরে 2 আছে। কিন্তু আল্লাহ বলেন আহাদ। আহাদ শব্দের অর্থ হলো আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আর দ্বিতীয় কোনো খুদা নাই। সুবহানাল্লাহ।
মুফাসসিরিন কেরাম এটা অসংখ্য ব্যাখ্যা করছে, সংক্ষিপ্ত করে একটা ব্যাখ্যা বলে কি, বলে খুদা যদি দুইজন হইতো একটু টেলাটিল হইতো। মাতিন না, আমরা দেশে টেলাটিলি আছে না নাই? আল্লাহ কত জাতের টেলাটিলি। এদিন একজন দেখলাম আপনার বেটার জিগির পাইছে না, এখন বেটার জিগির করে মুর্শিদ আমার কি মহিমা জানে, বাপরে বাপ, গলাই রশি বান্ধিয়া টলে, বাপরে বাপ, নাউজুবিল্লাহ কইতেন না। এটা জিগির না, জিগিরের নামে ফাতলামি, এরকম ঠিক নেই। ألا لذكر الله تطمئن القلوب। আল্লাহ বলেন জিকির করো, যেই জিকির করলে কলব সাফ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে হয়ে আরেকজন লোক ফতোয়া দিচ্ছেন, উনি বলছেন যে জিকির যে করছে মুর্শিদ আমার হুজুরি। একজন আছে হুজুরি বাবা, ইলা বলে হুজুরি বাবা, বলে হুজুরি বাবার কাম কি? ইলা আবার লাইভও হইতেছে যে উজিরি মানে বাবার উজুরির এক কাটটা, এরপরে উজুরির আবার স্বর্ণ রূপার ফানিটা দুয়া আবার ফেরের ভিতরে ঢুকাই দিছে, এর লেগে বাবা উজুরি। নাউজুবিল্লাহ হইতেন না। আর যদি দুইজন হইতো, একজনে বলতেন না এই মুহূর্তে আমি সকাল দিয়ে দিব, আরেকজনে বলতেন না রাত, ঠিক নেই। একজনে কইতেন রোদের দরকার, আর একজনে কইতো না বৃষ্টি দিমু, মানতাম না, ঠেলাঠি। এজন্য আল্লাহ বলেন আহাদ, আমি আল্লাহ হলাম আহাদ। আর দ্বিতীয় নাম্বার আয়াতের শানে নুজুল হলো খুব লম্বা। দেখি এই আয়াতের শানে নুজুলটা নি সংক্ষিপ্ত শেষ হরান যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে সেই আয়াত নাজিল করে দিয়ে বলছিলেন, তারা বলেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরার যে খোদা আছে, আমরার একটা খোদা হলো খাট দিয়া বানানো, একটা খোদা হলো মাটি দিয়া বানানো, রূপা দিয়া বানানো, স্বর্ণ দিয়া বানানো। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের খোদাগুলো বাংলিয়া বানানো হয়েছে, রূপা দিয়া বানানো হয়েছে, স্বর্ণ দিয়া বানানো হয়েছে। মুহাম্মদ রে, তোমার যে খোদা আছে, তোমার যে ভগবান আছে, তোমার ভগবান কিসের তৈরি? তোমার ভগবান কি রূপার তৈরি? তোমার ভগবান কি রূপার তৈরি না স্বর্ণের তৈরি? তোমার ভগবান কি কাঠের তৈরি? তোমার ভগবান কি মাটির তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি তাদেরকে জানায়া দিন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম তামাম পৃথিবীর সমস্ত কিছু থেকে মুখাপেক্ষী। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তামাম পৃথিবীর কোনো শক্তি চলে না, আমার শক্তি লাগে না। তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর শক্তিতে ওই চলে। আরো জোরে সুবহানাল্লাহ। তা আমরাও কার শক্তিতে চলি? কিন্তু চলি যে এটা বিশ্বাস হয়নি। আমরার যে অবস্থা আপনি দেখেন, সব কিছু ঠিক আছে, চন্দ্র সূর্য উড়ে, শনি রব সব মঙ্গলবার আয়ে, কিন্তু আমরা সব পাল্টে গেছি, ঠিক নেই? জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক নেই? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দিয়ে সোনার চুড়ি, চিকন পিঠার গুড়ি, লম্বা উড়োনাঠা, কাঁধে আছে জোলালু, হেঁটে চলে আখা বাখা যেন কোনো নায়িকা, ঠিক না? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দিয়ে সোনার চুড়ি, চিকন পিঠার গুড়ি, লম্বা উড়োনাঠা, কাঁধে আছে জোলালু, হেঁটে চলে আখা বাখা যেন কোনো নায়িকা, ঠিক না? কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা, আছে না নাই? চুলগুলো কাটো কাটো, শর্ট প্যান্ট হাঁটো সাটো, চানগলা চোখে তার যেন কোনো জমিদার, সুজুতা পায়ে দিয়ে কাঁধে এক বেগ নিয়ে, টুটে দেই লিপস্টিক, হাসি শুধু পিক পিক, আছে না নাই? আল্লাহ, 2016 সালে গেছিলাম ঢাকা গাজীপুরে একটা মাহফিল। তো ঢাকা তো আবার 2 তলা বাস আছে। তো ঢাকা গাজীপুর থেকে ভবানীপুর মাহফিল আছি না আমার 5 তলা বিল্ডিংয়ের।
তো 2 তলা বাসে উঠছি, আমিও তো এই সময় তো বড় বক্তা না, শুরু বক্তা করে শুরু মুড়ু। তো শুরু বেটা দাড়ি নাই কিচ্ছু নাই, কেডা মানে বক্তা, এখনই তো বক্তা লাগে না আমার তুই না, শুরু মুড়ু বেটা। এখন যেমনি গিয়া উঠছি, এখন এমনি আপনার একজন আমার দ্বারা খারা এখন মানে মোবাইলও মারতাছে আর কি, ফ্যান শার্ট লাগাইনি, চুল বাট্টি বাট্টি। এখন মাইটা কত সময় পরে যেমনি কইছে হেলো বান্ধবী বালানি, যেমনি কইছে হেলো বান্ধবী বালানি, এমনি আমি বুঝছি যেটা সেরি। আর আমি অত্যান মনে করছি সেরা, যে ভাব এমন আছে না নাই? আল্লাহ আল্লাহ। চুলগুলো কাটো কাটো, শর্ট প্যান্ট হাঁটো ছাটো, ছানেগুলা চোখে তার যেন কোনো জমিদার, সুজুতা পায়ে দিয়ে কাঁধে এক বেখ নিয়ে, ঠুটে দেই লিপস্টিক, হাসি শুধু পিক পিক, ওদিকে গেলেও 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, হায় আল্লাহ ঠিক কিনা? মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। হায় আগের মতো শান্তিতে আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, পরনে আছে যে প্যান্ট, গায়ে মাখে দামি সেন্ট, আছে না নাই? তাই বন্ধুর আড্ডাই চিন্তা করে রাস্তায়, নিশা করে গাঞ্জা খেয়ে 8 মাস থাকে জেলে, আছে না নাই? মোটা বই আছে সাথে, কলমটাও আছে হাতে, পরনে আছে যে প্যান্ট, গায়ে মাখে দামি সেন্ট। তাই বন্ধুর আড্ডাই চিন্তা করে রাস্তায়, নিশা করে গাঞ্জা খেয়ে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, যেরকম ঠিক নেই? অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এটা হলো আঙ্গ পারান টুকাই বাবুর খানা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত নাযিল করে দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন। ওগো নবীজি, আল্লাহুস সামাদের অসংখ্য অগণিত ব্যাখ্যা করছেন মুফাসসাম। আল্লাহুস সামাদ হলেন তিনি, যিনি আসমান জমিনের পালনেওয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহুস সামাদের অর্থ হলো আল্লাহুস সামাদ হলেন তিনি, আর আল্লাহুস সামাদ অর্থ হলো যিনি বেনিয়া আজম হাফিকি, তাম পৃথিবীর সব কিছু ওনার শক্তিতে চলে। আল্লাহুস সামাদের অসংখ্য অগণিত ব্যাখ্যা, কয়েকটা সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহুস সামাদ হলেন তিনি, যিনি ঘুমান না, যিনার ঘুম নাই, সব সময় সজাগ থাকে। আরো যেরকম কারলকে মুফাসসিরিনে কেরাম বলেন, কারলগুলো খুদা যদি ঘুমায়া যায়, ভগবান যদি ঘুমায়া যায়, আপনি টিনাগাঁও বিপদে পড়ে গেছেন, রাত গভীর 2টা হয়ে গেছে, বিপদ এমত অবস্থায় আপনি ডাকবেন খুদা খুদা, খুদা তো ঘুমো, ঠিক না? আল্লাহুস সামাদের অর্থ হলো তিনি, যিনি খান না, পানাহার করেন না, আল্লাহ রাব্বুল আলামিনের খেতে হয় না, ওনার ভাত তরকারির কোনো প্রয়োজন হয় না। আল্লাহুস সামাদের আরেকটি অর্থ হলো আল্লাহুস সামাদ হলেন তিনি, যিনি আছেন, যিনি থাকবেন। যেরকম ঠিক নেই? থাকবো যে আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আমি আছি, আমি থাকবো। অগলবিজি আপনাকে যারা প্রশ্ন করে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার যে খোদা আছে, খোদা কিসের তৈরি? অগনবীজি আপনি তাদের কি জানায় দিন, আমি আল্লাহ মাটির তৈরি না, আমি আল্লাহ রূপার তৈরি না, স্বর্ণের তৈরি না, খাটের তৈরি না। কারণ খাট যত সময় মূর্তি যে বানায়, মূর্তি অত সময় খুদার শক্তি আছে, ক্ষমতা আছে, বল যত সময় আছে, তাদের যে ভগবান আছে, তাদের যে মূর্তিগুলো আছে, নিজেরা যে হাঁটতে পারে না, চলতে পারে না, দাঁড়াইতে পারে না, ভগবান বানায়া দিয়া, আর ভগবানের ফাঁসা দিয়া বাঁশ ঢুকাইয়া দিছে। ঠিক নেই? ভগবান বানাইছে, এখন মূর্তি তো খারাইতার না, মূর্তিরে খাড়া করছে। আবার অনেক মূর্তি আছে, এটা জিব্বা কামলা
করে জিব্বা হতে, আরেকটা আপনার এমনি ফারামে ধরছে, আরেকটা ঠিক রয়েছে। বাপ রে বাপ, মাতুন না করে যেরকম ঠিক নেই। আল্লাহ কি অবস্থা মূর্তি। এরপরে ভগবান মানে খুদা, আমি তো নিজে, আমি কিন্তু সিলেট শহরও পরে বড় হয়েছি, লেখাপড়া করছি প্রথম জীবনে। এরপরে সিলেট শহর আমি যা দেখছি, আমার এই কয়েক বছরের অভিজ্ঞতা থেকে কইতেছি, আমি দেখলাম যে এরা যে মূর্তি বানা, এই মূর্তিগুলা আপনার বানাইবার পরে এখন ফিসে দিয়া মূর্তিরে ওই যে ফাঁসা হয় না ফুটকি, যেটা এটার ফুটকির মাঝে দেখবেন ফুটবলের মতো বন দিয়া বানা, এরপরে এটার মাঝে বাঁশ ঢুকায় লেপ দে, কারণ ভগবান ফিরে দিবগা ভাঙি দিবগা, ভগবান ফিরে দিবগা, এর লেগে বাঁশ দা খারাপ হয় না, ভগবান রে সুজা করে রাখে। যেরকম ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তারা আপনাকে প্রশ্ন করে যে আমি আল্লাহ কিসের তৈরি, আপনি তাদের কি জানায়া দিন। তাদের যে খোদা আছে, মূর্তি বানানো হয়েছে কাঠ দিয়া, ভাস্কর্য কত কিছু বানাইলেন, জাতির পিতাও বানায়া দিলেন, মূর্তি বানাইছেন না, ভেবেছিলেন 41 সাল পর্যন্ত থাকবেন, পাতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেখায়া দিয়েছি, শক্তি দেখায়া দিয়েছি। হাসিনা বেশি বারিস না, হাসিনা বেশি বারিস না, বেশি বাড়লে আর থাকতেও পারতে না, বুঝলি, বেশি লাগিস না। আর মুলারে আলমুলারে আর কষ্ট দিস না, জেলের মধ্যে নিস না, বারিস না ওগো বাফা হাসিনা, বেশি বললে বাংলাদেশও থাকতে দিন। আচ্ছা যাক, এদিকে যাওয়ার তখন না, এটা মনে মনে আমি বানাইছিলাম আর কি গজলটা। এখন আপনার দেখেন, বেশি বাড়িস না, বাড়লে আমি আল্লাহ কিন্তু আছি, আল্লাহুস সামাদ, আমি চিরঞ্জীব। যারা তোরে আমি 10 বছর 5 বছরের লেগা বাংলাদেশ দেখা সাক্ষাৎ করার লেগা একটু দিছিলাম, আর তুই মোল্লারে জেল নিছস, ফাঁসিতে ঢুকাইছস, আইনা ঘরের ভিতরে ঢুকাইয়া দিছস, আলেমদেরকে শাস্তি দিয়েছস, বাড়িস না, আমি চার দেই, ছেড়ে দেয় না। আল্লাহ এমন দেখাইছে, অক্ষরে হেলিকপ্টার ওইটা বেড়ে গেছে। এরপরে আপনার ছাত্রলীগের বেড়াইন টান চারু হয়েছে, রিক্সাও লই হয়েছে, সেই মানে কইছে রাষ্ট্রীয়ভাবে তাকবীর হবে না, আরে তাকবীর, আল্লাহু আকবার। এরা রাষ্ট্রীয় ভাষা আর রাষ্ট্রীয় স্লোগান হবে জয় বাংলা। মিয়া বিশ্বাস করেন, বিরোধী থানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, উনি সত্যি দেশকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সারা বিশ্বের মধ্যে সমস্ত লোকেরা পেয়েছে স্বর্ণের কুনি, আর আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আমি পাইছি সুরের কুনি। এরা মনে করছে যে আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মাতিন না করে আমরা বঙ্গবন্ধুরে বালা পাই, মাতিন না, যেরকম ঠিক নেই, আরো যেরকম ঠিক নেই। হ্যাঁ, আমরা বঙ্গবন্ধুরে ভালো পাই, কারণ বঙ্গবন্ধু না থাকতো তেমন স্বাধীন দেড় দিত কটা। কিন্তু খারাপের ঘর তো বালাও, আর বালার ঘর খারাপও, মাতিন না, যেরকম ঠিক নেই। বাসানি হুজুর কি বঙ্গবন্ধুর সময় আছি না হাসিনার সময়? তাইলে দেখেন, বঙ্গবন্ধু সময় বাসানি হুজুর যা বড় বড় আলেম উলামারা যারা আছেন, তখনকার যুগে বঙ্গবন্ধুর যুগে যা আছেন, এরারে কোনো শাস্তি দিছে না। কিন্তু এই বিডি শাস্তি দিছে খেরে, বিডি মনে মনে চিন্তা করছেন যে সব কিছু শেষ দেলাই করে মাইরা ফিডাইয়া জেলনিয়া, এরপরে আর মূল্য নাই, এরপরে দেশ অমর অমি সালাম, ঠিক নেই। এই যে ভাস্কর্য বানাইছে, এটা কিন্তু বঙ্গবন্ধুর মূর্তি। এভাবে অনেক ফুলাফাইতে বঙ্গবন্ধুর মাথাত পেশাব করছে, নাউজুবিল্লাহ। এটা ব্যথার বিষয়, কারণ বঙ্গবন্ধু হয়তো কবরস্থান থেকে কষ্ট পাইতেছে, যেরকম ঠিক নেই। কি দরকার আছেন গো আফা তোমার বাপের লেগে এমন মূর্তি বানাইতা? কারণ মূর্তি না বানায়া তোমার বাপের নামে বড় বড় মাদ্রাসা বানাইলা না করে, যেরকম ঠিক নেই। দেখুন তাদের যে মূর্তি এগুলো আছে, এক একটা মূর্তি এক এক ধরনের, এক এক কোয়ালিটি, কাঠ দিয়া বাঁশ দিয়া বানানো হয়েছে। এ যে আমি বসে আছি, আমি নিজের কোনো শক্তিতে না, আমার শক্তি হলো এই চেয়ারের উপরে আমি বসা।
এর মানে আমি এই চেয়ারের মুখাপেক্ষী, মানে এমন মুখাপেক্ষী না, বড় না। আমি তো সব কিছুর পরে এই চেয়ারের শক্তিতে আছি। চেয়ার আছে এই পালং, মানে এই চকি স্টেজের ক্ষমতায়, স্টেজের মুখাপেক্ষী। এই স্টেজ আছে মাটির মুখাপেক্ষী। স্টেজ নাই, চেয়ারও নাই, চেয়ার ভাঙলে বক্তাও নাই। যেরকম ঠিক নেই। আমরা রুবাইদুল কাকা এটা যেমন এবার স্মার্ট বাংলাদেশ হবে, যেমন কইছে স্মার্ট বাংলাদেশ, এমনি স্টেজ ভাঙ্গা পড়ছে। এরপরে বেটা এই এত নেতার দরকার আছে রে, এই এত ফুলাহাঞ্চের দরকার আছে রে, তোরা তুই স্টেজ ভাঙ্গা লাইছ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। তো এখন আসেন, তাদের সর্বপ্রথম প্রশ্ন ছিল যে আমরা যে খুদা আছে খাড় দিয়া বানাইছি, রূপা দিয়া বানাইছি, স্বর্ণ দিয়া বানাইছি, তোমার খুদা কি দিয়া বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, আল্লাহুস সামাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের জীবগুমান আছে অল্প কিছু দিনের জন্য, সাময়িক কিছু সময়ের জন্য। যত সময় আছে ক্ষমতা আছে, ভগবানের ক্ষমতা, মূর্তির ক্ষমতা এত সময় থাকবে। যত সময় মূর্তির পাওয়ার আছে, বং যত সময় আছে, মূর্তি ফেলাইয়া দিলে মূর্তির পাশা খম্বলে দিয়া যে বাঁশ ঢুকাইয়া দিছে, এই বাঁশ যত সময় আছে মূর্তিও আছে, বাঁশ নাই মূর্তিও নাই। এরকম ঠিক নেই। আর আল্লাহুস সামাদ হলেন তিনি যিনি অমুখাপেক্ষী, উনি আর কারো কাছে শক্তি নেওয়ার প্রয়োজন হয় না। দেখুন, আর আমার দেশে মমতা আফা গেছে গান হইয়া, সংসদে এমপি হইছে। এখন আফা গান তো আর গায় না, এখন গান গাইব খাড়া বলে গান গাইবার লাইগা কিছু মোল্লা ফিট কইরা দিছে। এরকম ঠিক নেই। এখন মোল্লা গান গা আল্লাহর নবীর দিয়া গেলেন আল্লাহ গাইব হইয়া, আর উষা ফাগরি লাগাইছে বেটা, বড় বেটা তো লাগাইয়া যখন পরে আর ভাবলিক আর বেটা গান গা আল্লাহর দল নবীর দিয়া গেলেন আল্লাহ গাইব হইয়া। নাউজুবিল্লাহ। নবীর দল খাজারে দিয়া রইলেন নবী মদিনায় শইয়া। খাজাই নবীর দল ফাইয়া বৈশায় আছে আজমিরে, কেউ ফিরেন কালি হাতে বাবা তোমার দরবারে। নতুন না, এরা মনে করে আমরা মনে কিছু বুঝি না। নতুন না, আমরা যদি বেড়াইতা শুরু করি তে বাদ ফাইতে না। যেরকম ঠিক নেই। এটা আবার আমরা মোল্লারা বানাইছি, খাজা তোমার দরবারে হাঙ্কি লয়া দরবারে। যেরকম ঠিক নেই। খাজা তোমার দরবারে হাঙ্কি লয়া দরবারে, বাটি যদি কম পরে কিলা কিলির বাছরে, বাটি যদি কম পরে কিলা কিলির বাছরে, খাজা তোমার দরবারে হাঙ্কি লয়া দরবারে। যেরকম ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ। আর বেড়া আল্লাহর দন বেলে দেলাইছে, এর মানে বুঝাইছে যে আল্লাহর আর ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। এরাও দেশ আছে। আপনি দেখেন কত বড় কারাফ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, কত বড় একজন আলেম, কত বড় স্কলার। তার সাথে আব্দুর রহমান আজহারি আর হাসান আজহারি গিয়া বুক মিলাইছে। হেরার মুরব্বীরা তোরার ইমান গেছে, নতুন কইরা ইমানদার নাউজুবিল্লাহ। তাইলে নতুন করে যদি হারার ইমান হন লাগে আর ইমানদার হন লাগে, তো ফতুয়া অনুযায়ী এরার বউ নাই, বউ তালাক হয়েছে গা। যেরকম ঠিক নেই। বেলে খেমনে এটা ফতুয়া আমার জামাইয়ে দিব নে, বাতিজির জামাইয়ে। এখন যদি ইমান যদি জাগা, তাহলে আগে তো আসেন ইমানদার, পর হইছে বেঈমান। এখন আবার নতুন করে ইমানদার হইতে বউ রইছে না, এখন বউ ঠিকই আছে, খালি হের ইমান গেছে গা। নাউজুবিল্লাহ। দেখেন মানুষের কত হিংসা, কদ্দুর হিংসা মোল্লারার মাঝে। আমরা দেখেন আলেমদের মাঝে বিশ্বাস করেন,
আমি সব জায়গাতেই হই মোটামুটি আলহামদুলিল্লাহ সব জায়গাতেই তো যাই, কিন্তু সব জায়গা দিয়ে একটা হতেই হয়। শুধু খালি আলেমরা যদি গোটা দেশের মধ্যে এক হয়, আল্লাহর কসম এই বাংলাদেশ সত্যি সোনার দেশ হবে। কারণ কি বলে? কারণ হইল যারা খারায়া পড়ে এরারও তো ফির আছে নতুন না, কিছু আছে গরম, এরা বলে সুন্নি, গরম সুন্নি। যারা ফুল তুলি মস্তকের এরার ফিসাব আছে না? হয়তো ফুল তুলি সাপ নাই, ছেলের আছে তো, ছোটো ছেলেরা অনেকে বালা পায় না মাতুন না করে, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় স্মার্ট ইমাদুদ্দিন সাহ, ফুলতুলি সাহেবের বড় ছেলে। এখন উনারও তো ফিসাব আছে। এখন উনি যদি কৌমি আলিয়া বাস নাই সব হাতে হাত মিলা লাগাবানি মাতুন না, তাহলে দেখবেন যে কই যাইব। আর মোল্লার মাঝে কি হিংসা ঢুকাইয়া দিছে কাফের বেঈমান মুশরিকেরা। ছোট একটা গল্প হইলে আপনারা আমরা যেমন মুসলমান ধর্মর মাঝে আপনার হুজুর, এই হুজুর আমি হুজুর, দুই হুজুরে যেমন দাওয়াত দেয়, ঠিক তেমনইভাবে হিন্দুদের মধ্যে একটা আছে, এরা রয়েছে ব্রাহ্মণ। বলে ব্রাহ্মণ কি? ব্রাহ্মণটা দাওয়াত করে। এক হিন্দু লোক পাদ্রী দুই ব্রাহ্মণটা দাওয়াত দিছে, দিয়া হুজুর আপনি আমরা করে দাওয়াত খাইবেন। এখন দুই ব্রাহ্মণ যখন দাওয়াত তো গেছে, এখন দাওয়াত খাওয়ার আগে একজনে গেছে হাত ধুইত পুরস্কার হইয়া আইবার আগে। এখন যে লোক দাওয়াত দিছে এই লোক তোমার লগের যে একজন মেসাব ইলাকিতা রে, এটা একটা গরু মাত্র না, এটা কি? এটা একটা গরু, এটা হুজুর হইছে। আচ্ছা স্যার, এখন আর ইলা গেছে আত্মাও দিত। এখন ইলারে জিগা কেউ তোমার লগের যে হুজুর একজন আছে ইলা কিটা? এটা একটা ছাগল। এটা কি? ছাগল। দুই বক্তা দাওয়াত তো গেছি প্রধান অতিথি আর প্রধান বক্তা, একটা ছাগল। প্রধান অতিথিরে প্রধান বক্তারে ছাগল বানাইছে, আর প্রধান বক্তায় প্রধান অতিথিরে গরু বানাইছে। এখন লোকও খুব চালাক, একজনের লেগে ফিট করছে খোলা পাতা, আরেকজন লেগে ফিট করছে ঘাস। এখন রুমাল উল্টায়া এখন একজনের সামনে দেখে, যেটারে বানাইছিন ছাগল এটার সামনে খোলা পাতা, যেটারে বানাইছিন গরু এটার সামনে ঘাস। কেউ দাওয়াত দিয়ে আনছো না ফাতলামি করো? কমে সাহেব আমার কোনো দোষ নাই, আপনি হেরে বানাইছে কইছেন ছাগল আর হে আপনারে কইছে গরু। আমরা পশ্চিম টিলাগাঁও গ্রামবাসী মানে আমরার খানি, আমরা মানুষে খাই ভাত, ছাগলে খা খোলা পাতা, গরুয়ে খা ঘাস, লেগা ছাগল আর গরুর লেগা ঘাস আর খোলা পাতা রাখছি। যেরকম ঠিক নেই, খালি আমরা মোল্লার আর টেলা টিলি খাটা খাটা খালি। এখন আসছেন আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত নাযিল করে দি, নবীকে সান্ত্বনা দিয়েছেন, নবীকে বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আল্লাহ হলাম আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদের আরেকটা অর্থ হলো যিনি রাতও দে দিনও দে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহুস সামাদ হলেন তিনি। আল্লাহ যদি রাত দিতেন না, রাত দিলেন কেন, দিন দিলেন কেন? সমস্ত মখলুকের মধ্যে পুরুষ আছে মহিলাও আছে, মানুষের যেমন পুরুষ আছে মহিলা আছে, পশু পাখির মধ্যেও আছে, সাপের মধ্যেও আছে, সমস্ত কিছুর পালনেওয়ালা হলেন তিনি আল্লাহুস সামাদ। আমি আল্লাহ হলাম তামাম পৃথিবীর পালনেওয়ালা। নদীর ভিতরের মাছগুলোকে আমি আল্লাহ খাবার দেই, মাটির নিচের খাবার, মাটির নিচের পাখি গুলোরে আমি আল্লাহ খাবার দিই, মাটির নিচে যা আছে। আপনার সাপ দেখেন, শিয়াল দেখেন, কুকুর দেখেন, যা কিছু আছে সমস্ত কিছু ছোট্ট একটা পিঁপড়ার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা, আমি হলাম আল্লাহুস সামাদ। আমি আল্লাহ হলাম সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি মায়া হলো আমি আল্লাহ। তুমি তাকায়া দেখো এত সুন্দর করে তোমারে আমি খাওয়াই। গরুর গোশত যখন তুমি খাও, মুরগির গোশত যখন তুমি খাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পালনেওয়ালা, আমি আল্লাহ জি তোমারই বানায়া দিয়েছি। কত সুন্দর করে জিহ্বা দিছি, এই জিহ্বার মধ্যে একটা না দুইটা না হাজার হাজার টেস্ট এক জিহ্বা ফিট কইরা দিছি। আরো জোরে সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়ালিসানা ওয়াশাফাতাইন
এই না ইন আল্লাহ আমারে যেমন চোখ দিছে কুত্তা বিলাইরেও চোখ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, লিসান আমারে যেমন জিহ্বা দিছে সাপেরও তো জিহ্বা দিছে। তাহলে দেখা যায় সাপ তার কোনো ইচ্ছা নাই, অধীন নাই, তার কোনো ক্ষমতা নাই। সাপও আল্লাহর মুখাপেক্ষী, ভরসা রাখে আল্লাহর উপরে। আল্লাহুস সামাদ, আল্লাহ তুমি চালাও, তুমি খাওয়াও। আপনি তাহা দেখুন একটা কুত্তা, তার কোনো টেনশন নাই, একটা না দুইটা না 10টা 12টা বাচ্চা জন্ম দিয়া রাখে। এক বাড়িতে না টিলাগাঁও দিছে 10টা, আর পশ্চিম টিলাগাঁও দিছে 10টা, মোহব্বতপুর আরো 10টা, সিলেট গিয়ে আরো 10টা, সাতক গিয়ে আরো 10টা। কিন্তু এই যে বাচ্চা দিছে রুজি করে কি কুত্তা খাওয়ায়নি? তাহলে খাওয়ায় খেড়া? আরো জোরে বলেন। নদীর নিচের মাছের দিকে তাকায়া দেখেন, একটা না দুইটা না শত শত ফনা দে, কিন্তু একটা দিনও একটা মাছ আন্দোলন করে নাই, মানি না, মানতাম না। অবরোধ চাই, লকডাউন চাই, শাটডাউন চাই, এটা হয় না। কারণ কি? মাছের বিশ্বাস আছে যিনি আমাকে বানিয়েছেন উনি আমার খাবারের ব্যবস্থা করেন। আরো জোরে বলেন। আর আপনি তাকায়া দেখুন, আপনি তাদেরকে আর যারা আপনাকে প্রশ্ন করেছি যে তাদের কোদা হলো খাটের তৈরি, খাটের কত ক্ষমতা, খাটের কতটুকু শক্তি, খাটের শক্তি নেই, খাটের কোনো ক্ষমতা নেই। ওখানে নবীজি আমি কেন রাতে ঘুমাই না? কারণ আমার ঘুম নেই। যদি আমি ঘুমায়া যাই আমার বান্দাটা রাতে অসুস্থ হয়ে যাবে, আর গভীর রাতে আমি খোদা, আমি ভগবান, আমার বান্দা অসুস্থ হয়ে যখন আমাকে ডাকবে, আমি আল্লাহ হয়ে যদি ঘুমায়া যাই আমার বান্দা ডাকতে ডাকতে হেরান হয়ে যাবে। বান্দারে আমি রাতে ঘুমাই না তোর সুবিধার জন্য। তোর যখন পেটের বেদনা দৌড়ে গভীর রাতে ঘুম থেকে উঠে যখন বলিস আল্লাহ তুমি আমার সাহায্য করো, তুমি আমারে বাঁচাও, আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি হয় না।